আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। জি, ধন্যবাদ। হ্যাঁ, স্যার। আজকে হলো 2 তারিখ, আমার এখানে 3 তারিখ দেওয়া হয়ে গেছে, মিস্টেক। আজকে 2-3-2024। আজকে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের 7 নম্বর ক্লাস চলছে। তো ক্লাসের শুরুতে মহান সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জ্ঞাপন করি, আমাদেরকে সবাইকে সুস্থ রেখেছেন এবং এই ক্লাসটাতে উপস্থিত হয়ে ক্লাসটা অনুধাবন করার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। যাই হোক, আজকের ক্লাসটি আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের 7 নম্বর ক্লাস। তো বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি, ডাক্তার কাজী সাব্বির আহমদ। আজকে আমি ক্লাসের পুরো সময়টা আপনাদের সাথে থাকব। আজকে আমাদের যে নির্ধারিত টপিকস চলতেছিল, আমরা পড়তেছিলাম একটা সিস্টেমটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে আজকে আমাদের যে টপিকসটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন এন্ড হার্ট ব্লক। এই 2টা টপিকস নিয়ে আজকে আলোচনা হবে টোটাল ক্লাসের মধ্যে। ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন আর হচ্ছে হার্ট ব্লক, এই 2টা টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে, আমরা আলোচনার মূল অংশে আমরা চলে আসছি। আজকে আমরা যে আলোচনাটি করতেছি সেই আলোচনাটার যে বিষয়টি ছিল ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন। সম্মানিত উপস্থিতি, আপনারা এই যে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন সম্পর্কে আগেও কিছুটা সম্যক ধারণা নিয়েছেন, তবে এখন যে জিনিসটা জানবো সেটি হচ্ছে এর সংজ্ঞা, মানে এটা কাকে বলে আর কি, জিনিসটা কি আর কি। কারণ ফাইব্রিলেশন সম্পর্কে আগেই আমরা একটা টপিক আলোচনা করেছি। আর ভেন্ট্রিকুলার, তাহলে 2টা শব্দ, একটা হচ্ছে ভেন্ট্রিকুলার, একটা ফাইব্রিলেশন। তাহলে ভেন্ট্রিকল নামে তো একটা আমাদের হার্টের মধ্যে একটা জায়গা আছে ভেন্ট্রিকুলার। হার্টের 4টা প্রকোষ্ঠ আছে, 4টা সাইড আছে, 4টা পার্ট আছে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন, সেই জিনিসটা কি। তো আগে পড়ছিলাম আমরা অরিকুলার বা এট্রিয়াল ফাইব্রিলেশন, আজকে পড়তেছি আমরা ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন। মানে সুস্থ অবস্থায় একটা মানুষের, সাধারণ মানুষের যে হৃৎপিণ্ডের যে 2টা প্রকোষ্ঠ আছে উপরে আপার সাইডে 2টা প্রকোষ্ঠ, এটা পরস্পর সংকুচিত হয়। অনেক সময় বিভিন্ন ডিজিজের কারণে এই যে এট্রিয়ামের যে ভেন্ট্রিকল গুলো, ভেন্ট্রিকলের যে পেশিগুলো, মাসলস এর যে পেশিগুলো, এগুলো ঠিক মতো পরপর সংকুচিত হয় না। তো এই যখন সংকুচিত হয় না, তখন যদি ফাইব্রিলেশন এটা চলতে থাকে, তাহলে কি হয়, এটাকে এক পর্যায়ে মানে এখানে কমপ্লিকেশন কিছু দেখা দিবে, ফ্লাটার দেখা দিবে, এগুলো দেখা দেয়। এই যে প্রক্রিয়াটা, এ সময় হার্টের মধ্যে যে হার্টের যে বিটটা থাকে, হার্টের যে মানে রেট থাকে, এটা অনেক সময় নিচের দিকে নেমে যায়। যখন এটা নিচের দিকে নেমে যায়, এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন। কিছু না, জাস্ট যে পেশিগুলোর সংকোচন ঠিক মতো হবে না, এবং এই যে হবে না, যে কারণে হার্টের রেটটা কমে আসবে। এছাড়া আরো কিছু কমপ্লিকেশন দেখা দিবে, যেমন করোনারি থ্রোম্বোসিস দেখা দেয়। যখন থ্রোম্বোসিস দেখা দেয় এবং এটার কারণে অনেকগুলো মানে ভেইনের অনেকগুলো যে ছোট ছোট শাখা প্রশাখা আছে, এগুলো কি করে, অবরুদ্ধ হয়ে যায়, এগুলো আটকিয়ে যায়। আর যখন আটকিয়ে যাবে, তখন ভেন্ট্রিকুলার যে সিস্টলটা আছে, এটা হবে না, সিস্টলটা এটা
এটা কখনো হয় না। যখন আমার শিরা উপশিরা গুলো আটকিয়ে যায় তখন তো আর এগুলো হবে না, এটা স্বাভাবিক। এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে মূলত ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন। সম্মানিত উপস্থিতি, তাহলে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন এটা হার্টের সাথেই সম্পর্কিত, যেটা আমরা হার্টের একটা ডিজিজ নিয়ে আমরা পড়াশোনা করতেছি করতেছি হচ্ছে হার্ট হার্ট হার্টের ডিজিজ, কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজ। এখন এই যে ফাইব্রিলেশন, আমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ফাইব্রিলেশনটা আসলে আহ, এই জিনিসটা কি, আমাদের কাছে অনেক সময় প্রশ্ন আসতে পারে। কিন্তু আমি এই শব্দটাকে খুব ভালো করে বলেছিলাম আগের ক্লাসে, যেটাকে ছিল অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন। ওই ক্লাসে কিন্তু ফাইব্রিলেশন শব্দটার আমি আহ, ব্যাখ্যাটা দিয়েছিলাম। অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন ছিল হচ্ছে মূলত এই হার্টের যে প্রবলেমটা হয়, এই প্রবলেমের ক্ষেত্রে তার হার্টের বিটটা র্যাপিড হয়, হার্ট বিটটা বেশি হয়, হার্টের রিদমটা বেশি হয়। আর ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশনে হার্টের রিদমটা কমে যায়, বিটটা কমে যায়, র্যাপিড হয় না। সম্পূর্ণ এট্রিয়াল ফাইব্রিলেশনের বিপরীত হচ্ছে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন। এই আর কি। আর হবে না কেন সেটাও তো বললাম, করোনারি আর্থ্রোম্বোসিসের কারণে এই আর্টারি গুলো, ভেইন গুলো কি হয়, এগুলো অবরুদ্ধ হয়ে পড়ে, সে কারণে এই প্রবলেম গুলো দেখা দেয়। এখন আমরা জানলাম যে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন কাকে বলে, জিনিসটা কি। তো এখন আমরা জানবো যে এটা কারণ কি, মূলত এই জিনিসটা কেন হচ্ছে, কেন আমার এই থ্রম্বোসিস হচ্ছে, কেন এই আর্টারি ভেন গুলো অবরুদ্ধ হয়ে পড়তেছে, কেন পালস রেট গুলো, হার্ট বিট গুলো, সরি পালস তো না, হার্ট বিট বা এটার রেশিওটা এটা মানে লো হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে জানবো যে কোন কারণে হচ্ছে। প্রথমত যে জিনিসটা জানবো সেটি হচ্ছে অ্যাকিউট মায়োকার্ডাইটিস। অ্যাকিউট মায়োকার্ডাইটিস কি জিনিসটা? অ্যাকিউট মানে তো তরুণ, আমরা জানি। আমরা জানি অ্যাকিউট মানে তরুণ, আর ক্রনিক মানে জটিল বা পুরাতন। আর মায়োকার্ডাইটিস, মায়োকার্ডাইটিসটা হচ্ছে হার্টের যে মাসলস আছে, এই হার্টের মাসলসে বা মাংসপেশিতে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ব্যথা হয়, ইনফ্লামেশন হয়, তাকে আমরা বলছি মায়োকার্ডাইটিস। তাহলে অ্যাকিউট মায়োকার্ডাইটিস একটা কারণ, যদি এখানে ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, তাহলে এই ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন হতে পারে। এরপরে ডিজিটালিস, এড্রিনালিন, এই সমস্ত বিষক্রিয়ার কারণে এই ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে কার্ডিয়াক অপারেশন যদি হয়, অনেক সময় হার্টে অপারেশন হয়, হার্টের অপারেশন হলে এটা হতে পারে। অনেক সময় হার্টের যে সমস্ত অপারেশন গুলো হয়, অপারেশন হলে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন হতে পারে। আরেকটা হচ্ছে হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া, আমার কথাগুলো কি আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আপনাদের সাথে কি আমি লাইনে আছি কি, একটু বলেন একজন। শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু কথা বলবেন, কারণ আমি বুঝবো যে আপনারা আছেন সাথে আর কি। হ্যাঁ, মাঝে মাঝে 10 মিনিট পর পর যে কোনো আচ্ছা একজন কথা বলবেন।
আরেকটা হচ্ছে হাইপোথার্মিয়া। তা হাইপোথার্মিয়াটা হচ্ছে এটি হয় হচ্ছে খুব ঠান্ডা টেম্পারেচার থেকে এটি হয়। খুব কোল্ড ঠান্ডা টেম্পারেচার যদি থাকে হার্টের, ঠান্ডা টেম্পারেচার থেকে এটি হয়, এবং একটি দীর্ঘ সময় ব্যাপী যদি হার্টের যদি টেম্পারমেন্ট ঠান্ডা থাকে, কোল্ড থাকে, তাহলে এটা হয় হাইপোথার্মিয়া। এটা রক্তের সাথে সম্পর্কিত একটি বিষয়, হাইপোথার্মিয়া। এখানে বলছে when exposed to cold temperature your body begins to lose heart faster than its products। যদি এটা এক্সপোজ টু কোল্ড টেম্পারেচার থেকে হয়, তখন বডি শুরু করে বিগিংস টু লস হার্ট ফাস্টার দেন ইটস প্রোডাক্টস, তখন এখান থেকে শুরু হয়। এটা হচ্ছে হাইপোথার্মিয়া। তাহলে এই পর্যন্ত বললাম কোন কারণে হয়। এখন এর কি কি উপসর্গ দেখা দেয়, এই সিমটমস গুলো কি? সিমটমস অফ ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন। যেহেতু রেট কমে যাবে, হার্ট রেট কমে যাবে, সেহেতু রোগীর নাড়ি এবং এটার নাড়িও ক্ষীণ হয়ে যাবে। আর এই যে আমাদের বুকের মধ্যে যে স্ট্রানাম আছে, স্ট্রানামের ওখানে স্ট্রানামের নিচের দিকে ওখানে একটু ইনফ্লামেশন হবে। আর করোনারি ধমনীতে ওখানে সব ব্লকেজ হয়ে যাবে আর কি। এটা হচ্ছে তার লক্ষণ। কিছু কমপ্লিকেশন থাকবে। এর কমপ্লিকেশন হচ্ছে কমপ্লিকেশন অফ ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন। তো এটার যে কমপ্লিকেশন, এর কারণে রোগীর মৃত্যু হয়। এই প্রবলেমের কারণে রোগীর মৃত্যু হয়ে যায় এক সময়। এর কমপ্লিকেশনে রোগীর মানে এর পরপরই রোগীর মৃত্যুটা ঘটে, অর্থাৎ খুব সিভিয়ার কন্ডিশন। এবং এটা একটা সার্জারিক্যাল কেস। অনেক সময় আমাদের চেম্বারে হয়তো এই রোগীগুলো আমরা ওইভাবে হ্যান্ডেলিং করবো না আর কি। এটা অন্য সার্জারিক্যাল কেস। যাই হোক, তাহলে আমাদের টপিক ছিল আহ আজকে আমাদের টপিক ছিল, প্রথমের দিকে যাই একটু, প্রথমে যাব আমরা, সেটা হচ্ছে আজকে টপিকস নিয়ে। টপিকস ছিল আমাদের ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন অ্যান্ড হার্ট ব্লক। তাহলে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন কি আমরা জানলাম। এখন আমরা জানবো এই অংশটুকু, এটা হার্ট ব্লক। এই হার্ট ব্লকটা আমরা এখন পড়বো, হার্ট ব্লকেজটা সম্পর্কে জানবো এখন। তাহলে আমার মনে হয় আপনারা ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন সম্পর্কে সম্যক অবগতি, যেটা বেসিক নলেজটা আপনাদের হয়েছে। আমরা জাস্ট বেসিক একটা নলেজ নিলাম। এখন হার্ট ব্লক নিয়ে আমরা কথা বলবো, হার্ট ব্লকেজ। তাহলে হার্ট ব্লকটা কি জিনিস, হার্টের ব্লকটা কি জিনিস, ডেফিনেশন অফ হার্ট ব্লক। আমাদের হার্টে কোনো কারণে যদি হৃদযন্ত্রের বা হার্টের কাজ ব্যাহত হয়, ব্যাঘাত সৃষ্টি হয়, এবং এই ব্যাঘাত সৃষ্টির কারণে যে বিঘ্ন সৃষ্টি হয়, যে সমস্যাগুলো দেখা দেয়, এটাই হচ্ছে মূলত হার্ট ব্লক। হার্টের ভালভের যে কোনো কারণে, যে কোনো কারণের জন্য হার্টের ভালভের রোগ বা যে কোনো রোগে হার্টের কাজ ব্যাহত হইলে বা সম্পূর্ণ রকম বিঘ্ন ঘটলে যে কন্ডিশন সৃষ্টি হয়, সেটি হচ্ছে হার্ট ব্লক। আমি যদি কথাটা আরেকটু ভাঙ্গিয়ে বলি বা আরেকটু এক্সপ্লেন করে বলি, যে হৃদস্পন্দন যেটা বা হার্টের যে বিটটা, স্পন্দনটা প্রথমে অরিকেলে শুরু হয়। ছোট্ট একটা মাংসপিণ্ড মাধ্যম দিয়ে ভায়া হয়ে সেটা ভেন্ট্রিকলে ছড়ায় পড়ে, মানে ভেন্ট্রিকলে চলে যায়। এই স্পন্দনটা একটা মাংসপিণ্ডের, ছোট্ট এক টুকরা মাংসপিণ্ডের ভায়া দিয়ে, মানে মাধ্যম দিয়ে ওইটা ভেন্ট্রিকল লেভেলে চলে যায়।
এখন এইখানে যদি কোনো প্রবলেম দেখা দেয়, এই মাংস পেশিতে যদি কোনো ঝামেলা দেখা দেয় বা আটক মানে কোনো স্পন্দনে কোনো প্রবলেম দেখা দেয় যাতে দেয়া না হয়, তাহলে অরিকলে মিনিটে 70 বার এটা বিটটা হয় এবং ভেন্ট্রিকল তার স্বাভাবিক 30 থেকে 32 অথবা 28 থেকে 30 বার বিট সেখানে স্পন্দনটা হয়। এর মধ্যে থেমে থেমে হয়, অনবরত হয় না, বা থেমে থেমে হয়, আবার থামে, আবার হয়। এই সমস্যা মূলত ওই যে মাংসপিণ্ডে যদি সেখানে মাংসপেশি যদি কোনো প্রবলেম থাকে সে কারণে হচ্ছে। যে কোনো কারণে হোক না কেন, আমি বলছিলাম যে কোনো কারণবশত হোক না কেন, যদি ভালভের পীড়া হয় বা হার্টের পীড়া হয়, যে কোনো পীড়া হয়, আমি বেশি এক্সপ্লেন করলেও যে সময় যেটা বলবো, এক কথা যদি বলি, যদি ভালভের পীড়া হয়, হার্টের ভালভের পীড়া হয় অথবা হার্টের যে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে যদি হৃদযন্ত্র বা হার্ট তার স্বাভাবিক কাজ থেকে, স্বাভাবিক ক্রিয়া থেকে ব্যাহত হয় বা কাজের বিঘ্ন সৃষ্টি হয়, তাকে হার্ট ব্লক বলে। এক কথায় হার্ট ব্লক বলে, এটা হচ্ছে হার্ট ব্লক। আমরা এখন জানবো যে হার্ট ব্লকটা কয় ধরনের হতে পারে। কয় ধরনের হার্ট ব্লক হতে পারে? প্রধানত 3 প্রকার হার্ট ব্লকটা, প্রধানত 3 প্রকার। দেয়ার আর 3 টাইপস অফ হার্ট ব্লক। একটা হচ্ছে মাইল্ড ব্লক, একটা হচ্ছে পার্শিয়াল ব্লক, আর একটা হচ্ছে কমপ্লিট ব্লক। কমপ্লিট যে ব্লকটা কমপ্লিট ব্লক, একদম সেটা কমপ্লিট ব্লকই হয়ে গেছে। মাইল্ড ব্লক মানে মানে মাইল্ড ব্লক বলতে আপনার কি বলবো, এটা সাইনাস নোড থেকে যে, হ্যাঁ শাবাব, হ্যালো শাবাব, হ্যাঁ আসতেছি, আমার আসতে 20 মিনিট লেট হবে, আমি আসতেছি, ক্লাস নিচ্ছি, আসতেছি। আচ্ছা আসতেছি আমরা। তো এটাই, তো এখানে মাইল্ড বলতে খুব সিভিয়ার না, আবার পার্শিয়াল বলতে আর একটু বেশি, আর কমপ্লিট ব্লক বলতে সিভিয়ার কন্ডিশন। আবার অবস্থা ভেদে এটা কিন্তু আবার 4 রকমের অবস্থা ভেদে। সাইনোয়াট্রিয়াল হার্ট ব্লক, এরপরে আছে এন্ট্রিওভেন্ট্রিকুলার হার্ট ব্লক, রাইট লেফট বান্ডল ব্রাঞ্চ হার্ট ব্লক, এবং আরবোরাইজেশন হার্ট ব্লক। এই হার্ট ব্লকের এই কারণগুলো হতে পারে। এছাড়াও কিছু কারণ আছে, যেমন যদি কেউ মানে যেটা করে এনেস্থেশিয়া করে, ওষুধ প্রয়োগ করলে বিভিন্ন কারণে হার্ট ব্লক হতে পারে। পরীক্ষা নিরীক্ষার জন্য যেগুলো করা হয়, এরপরে যদি ব্রেনের যদি অত্যাধিক রক্ত চলাচল মানে না হয়, বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল, মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, নারীর যে স্পন্দন সেটা থেমে থেমে হয়, ওষুধের যে সাইড এফেক্টের কারণে হতে পারে, কোনো কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, আদার 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 অনেকগুলো কারণ আছে। এসব গুলো মেন কারণ। অনেক কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হলে এই সমস্যাটা দেখা দেয়। এখন হার্ট ব্লক বা কার্ডিয়াক ব্লকের লক্ষণগুলো কি কি লক্ষণ আমরা পাবো? লক্ষণগুলো হচ্ছে অতিরিক্ত মাথা ঘুরবে, দুর্বলতা থাকবে, তারপরে শ্বাসকষ্ট হবে, বুকে ব্যথা থাকবে, এই রুগীদের মুখমণ্ডল নীলাভ থাকবে, একটা অন্যরকমের একটা মুখের ফেসটা অন্যরকম হবে। এরপরে তার শ্বাস প্রশ্বাসে ঘড়ঘড়ানি থাকবে। এছাড়াও হৃদ মানে হার্টের ক্রিয়া সাময়িকভাবে স্তব্ধ হবে। এরকম বিভিন্ন রকমের সমস্যাগুলো, লক্ষণগুলো আমরা পাবো আর কি। এছাড়া আরো অনেক লক্ষণ রয়েছে। সে পরিশ্রম করতে পারবে না, সে মাথা ঘুরবে, মূর্ছা যাবে, অজ্ঞান হয়ে পড়বে, রোগী বিবর্ণ হয়ে পড়বে, এরকম কিছু দেখা দেবে লক্ষণগুলো। এখন তার কিছু কমপ্লিকেশন, হার্ট ব্লকের কিছু কমপ্লিকেশন রয়েছে। হার্ট ব্লকের কমপ্লিকেশন গুলোর মধ্যে আমরা যদি দেখি, বিভিন্ন জটিলতা দেখা দিবে, যেমন দুর্বলতা, উইকনেস, হ্যাঁ, মাথা ঘুরাবে, ভার্টিগো দেখা দিবে, ঠিক আছে। এরপরে মুখমণ্ডল নীলাভ, আগেই বলেছি, শ্বাসকষ্ট হবে, রোগী বিবর্ণ হবে, অজ্ঞান হয়ে যেতে পারে, এরকম, এটাই। আচ্ছা, তো আমরা এখন জানবো যে এই হার্ট ব্লকের যে হোমিওপ্যাথিতে কি ম্যানেজমেন্ট দেয়া যেতে পারে। আমরা আহ, দেখেছি যে আমরা আসলে হার্ট ব্লকের রোগীগুলো ম্যাক্সিমাম
সার্জিক্যাল কেস আমরা হাসপাতালে রেফার করি, তারপরেও তাৎক্ষণিকভাবে যদি আমাদের কিছু করতে হয় সেক্ষেত্রে আমরা রোগীকে সম্পূর্ণ পূর্ণ বিশ্রাম রাখতে হবে। সকল প্রকার মানসিক দৈহিক পরিশ্রম এদের করতে দেওয়া যাবে না। এরপরে আমাদের যে মেডিসিন গুলো আছে এর মধ্যে ভালো কাজ করে ক্যাকটাস গ্র্যান্ডিফোলিয়া, ডিজিটালিস, জিঙ্কা মেটালিকাম, অ্যাকোনাইট নেপিলাস, আর্জেন্টাম নাইট্রিকাম। এছাড়া আরো কিছু লক্ষণ আছে যেমন অ্যানাকার্ডিয়াম, এপিসমেল, অরাম মেটালিকাম, হ্যাঁ, কনভেলেরিয়া, লাইকোপোডিয়াম, ক্র্যাটেগাস, স্পেজালিয়া, ক্যালমিয়া, ল্যাটিফোলিয়া, এই সমস্ত মেডিসিন গুলো খুব ভালো মানের কাজ করে। তো আজকে সম্মানিত উপস্থিতি, আমি আসলে একটু মানে আপনাদের সাথে আলোচনাটা আমার এখানে শেষ হতে যাচ্ছে। আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, তবে আপনাদের যদি কখনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? না স্যার, প্রশ্ন নাই, তবে আমাদেরকে অধ্যয়ন করতে হবে আরো হার্ট ব্লক জি সম্পর্কে জি, করতে হবে। আরেকটু অধ্যয়ন করবেন। আমি যে ভিডিওটা দিলাম, এই যেটা ক্লাসটা নিলাম, এটা আপনারা হচ্ছে আর একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। ক্লাসটা একটু রেকর্ডিং শুনবেন, প্লাস কিছু পড়বেন, কি বলে, রেফারেন্স বুক পড়বেন। আস্তে আস্তে এটা আপনারা বুঝতে পারবেন। আর হ্যাঁ এর বেশি আসলে আলোচনার কিছু নাই, যেটা বললাম এটাই। হ্যাঁ এই রুগীগুলো মূলত আমাদের হ্যান্ডেলিং করতে হবে চেম্বার গুলোতে, যে আমরা আসলে রুগীটার কন্ডিশনটা কি, আমরা হ্যাঁ এইটা সার্জিক্যাল কেস। ক্লাসের প্রথমে বলেছিলাম, ফার্স্ট ক্লাসে বলেছিলাম কার্ডিওভাস্কুলার সিস্টেমের রোগগুলো সাধারণত আমরা ওইভাবে হ্যান্ডলিং করতে পারবো না, এটা সার্জিক্যাল কেস। তারপরে আমাদের কাছে আসলে যেন বড় ধরনের ঝামেলা না হয়, আমাদেরকে বেসিক নলেজটা রাখতে হবে, কেমন? হুম, ঠিক আছে। এই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওকে। আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।